জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আবারও রাস্তায়। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে মিছিল নিয়ে রওনা হন তারা, কিন্তু হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে এসে আটকে যায় তাদের যাত্রা। শিক্ষকরা সেখানে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠির আলোকে এবং কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে ছিটকে পড়ে যায়। সেই বিদ্যালয়গুলো জাতীয়করণ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় হতে গত ৩ ফেব্রুয়ারিতে একটা চিঠি মন্ত্রিপরিষদ বরাবর করলেও সেই চিঠির কোনো অগ্রগতি পাচ্ছি না। এ সময় জলকামান ছোড়া হয়, ফাটানো হয় সাউন্ড গ্রেনেডও। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ছত্রভঙ্গ হয়ে প্রেস ক্লাবমুখী হয়ে ফেরেন আন্দোলনকারীরা। হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাব চত্বরে সমবেত হয়েছিলেন। আমরা একটা টিম মন্ত্রণালয়ে প্রবেশ করেছিলাম। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো আদেশ না আসা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জাতীয়করণের দাবিতে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছিল। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে প্রায় ১,০০০ খানেক শিক্ষক অংশ নেন এই কর্মসূচিতে। এই বিডিআর বাহিনী ওরা আমাদেরকে যথেষ্ট নির্যাতন করেছে। পুলিশ বাহিনী যারা এখানে ছিল ওরা আমাদেরকে অনেক নির্যাতন করেছে। আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, ২০১৩ সালে আওয়ামী লীগের সরকার সারা দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও অনেক প্রতিষ্ঠান বাদ পড়ে যায়। এরপর থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের অভিযোগ, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয়ে চিঠি এবং পরবর্তীতে কনসালটেশন কমিটির সুপারিশ সত্ত্বেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। বেশি দূষণের ব্যবহার করেছে। আমরা যা দেখেছি বিগত স্বৈরাচার সরকার যা করেছে তার চেয়ে দ্বিগুণ করেছে। জাতীয়করণের দাবিতে বহু বছর ধরে আন্দোলন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তবে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসায় আন্দোলন আরও দীর্ঘায়িত হচ্ছে। আগামীতে তাদের কর্মসূচি কোন দিকে যায় সেদিকেই এখন দৃষ্টি সবার।